আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি এখানে বাংলাদেশের ভিতর এক হাত ভিতর পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। যখন আমি সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে, আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? এই 500 টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন? জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন। আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন, কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই। 75 কিলোমিটার বর্ডার, আমি 75 কিলোমিটার বর্ডার দেখাশোনা করি, শিবগঞ্জ উপজেলা এবং বোলহাট উপজেলা। যদি আমার 2 বছরের অভিজ্ঞতা বলেন, যদি শূন্য লাইন অতিক্রম করে যদি অতিক্রম করা হয়, যদি জিজ্ঞাসা করে কারা বেশি শূন্য লাইন অতিক্রম করে অপর দেশে গেছে, তাহলে আমি বলবো আমার বাংলাদেশে গেছে। কথা কি সত্য? আপনি কখনো দেখছেন ভারতের নাগরিক বা ভারতীয় কৃষকরা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভিতর ঢুকে যেতে? আমি আমার এই 2 বছরের টেনিয়রে কখনো দেখি নাই। যখন বিএসএফ গুলি করে বাংলাদেশি নাগরিককে আহত করে বা নিহত করে, আমার মনে মনে একটা বাসনা ছিল, কোনোদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি এখানে বাংলাদেশের ভিতর এক হাত ভিতর পাইতাম, ওই দিন আমি একটা ভারতীয় লাশ ফেলার আমার একটা ইচ্ছা ছিল। কিন্তু আপনারা কখন দেখছেন ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতর ঢুকতে? কেউ ঢুকছে? ঢুকে নাই। তো সুতরাং আমরা যদি এমন কাজ করি যেটা আমরা দুর্বল, এই চাঁপাইনগর এলাকা, শিবগঞ্জ এলাকা ফেন্সিডিল সহজলভ্য, ফেন্সিডিলে ভরপুর, ভারতীয় চোরাই মোবাইলে সয়লাভ হয়ে গেছে, এগুলি কারা আনে? আমি যদি শপথ নেই যে আমি ভারতের কোনো পণ্য, বিশেষ করে মাদক আমি খাবো না, আমি মাদক ব্যবহার করব না, এবং ভারতীয় চোরাই মোবাইল যারা আনতেছে আমি ব্যবহার করব না, আমি কিনবো না, ওই পাশ থেকে এই জিনিস বিক্রি হবে বাংলাদেশে, আমি যদি শপথ নেই, তাহলে আসুন আমরা আগে নিজে ঠিক হই যে আমরা ভারতীয় কোনো পণ্য ব্যবহার করব না, ভারতের কোনো এই মাদক ব্যবহার করব না, এবং অন্য যারা ব্যবহার করবে তাদেরকে আমরা বিরত রাখব। যারা সাধারণ নাগরিক রাতের বেলা, রাত 2টা-3টার সময় এই এক কেস ফেন্সিডিল আনার জন্য আপনি 500 টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে কাঁটাতারের বেড়ার কাছে গেছেন, যাওয়ার পরে বিএসএফ গুলি করে দিল, আপনি নিহত হলেন বা আহত হলেন, আল্লাহ না করুক, এই ক্ষতি টাকার। এই 500 টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন? জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন। আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন, কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই। আছে? কয়েকদিন আগে আজমতপুর সীমান্তে একটা ছেলে ভারতের ভিতর ঢুকে ফেন্সিডিল নিয়ে আসছে, রাত 3টার সময় বিএসএফ এর গুলি খেয়ে তার এই দিক দিয়ে ঢুকছে, পিছন দিক দিয়ে বের হয়ে চলে গেছে। তা আমরা পাইলাম হচ্ছে তার 25 বোতল ফেন্সিডিল। তারপরের দিন শুনি সে নাকি হাফেজ, সে কোরআনের হাফেজ। আমি কাউকে অপমান করছি না, তাহলে আপনি হাফেজ হন বা লেখাপড়া মানে শিক্ষা গ্রহণ করছেন, তাহলে এই লেখাপড়ার মূল্যটা কোথায় রইল? আমি যদি এই মাদক আনার জন্য ভারতে প্রবেশ করি এবং এই 25টা বোতল ফেন্সিডিল যারা মাদক শিবিরা সেবন করবে আমি ওইটাই এনে দিচ্ছি, তাহলে এটা কি আমাদের জন্য ঠিক হবে? তো সুতরাং আমরা এই ধরনের কোনো চোরাচালান, বিশেষ করে মাদক এবং অন্যান্য ভারতীয় যেগুলি চোরাচালান দ্রব্য আছে, আমরা এগুলি আনবো না, এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব। কোনো ব্যক্তি যদি মনে করে স্যার আমি আজকে রাতে 500 টাকা না পাইলে 500 টাকার জন্য আমি মাল আনতে যাচ্ছি, আপনি ওই চোরা কারবারি 500 টাকার জন্য যান না, আপনি আমাকে ফোন দেন, আমি আপনাকে 500 টাকা দিচ্ছি অনুদান হিসাবে। আপনি 1000 টাকা দরকার, আমার কাছে টাকা নিয়ে যান 1000 টাকা, বাট তারপরও আপনি এই 1000 টাকা 500 টাকার জন্য সীমান্ত অতিক্রম করবেন না মাদক আনার জন্য। কথা বুঝাইতে পারছি? আর সর্বশেষ আমার কথা আমি বাড়াবো না, এখানে আমাদের শিবগঞ্জ থানার ওসি সাহেব আছেন, ইউনো সাহেব আছেন, তারা বলছেন আপনাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করবেন। আমাদের যে বর্তমান প্রশাসন, আমরা একসাথে সবসময় কাজ করি, এখানকার এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং আমরা একসাথে সবসময় ডিসকাস করি যে কিভাবে করলে ভালো হয়, কোনটা করলে প্রতিরোধ হয়,
আমাদের এই শিবগঞ্জ যে আমাদের ঘটনা ঘটছিল, এটা সারা বাংলাদেশ, সারা বিশ্ব এটার দিকে নজর ছিল। ইন্টারন্যাশনাল মিডিয়া, দেশীয় মিডিয়া, সকল মিডিয়া আমাদের দিকে ফোকাস ছিল। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যখন আমি সিইও হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফকে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে